আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স ভাইরা, যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এসছি একটা সমুদ্র সৈকতের পাশে জঙ্গলে, পার্শ্ববর্তী পাশের জঙ্গলে আমি বসে আছি। এখান থেকে একজনের উপরে জিন চালক করবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি রেহেনা বিবি, স্বামী হলেন মুমতাজুল আলম, আমি নামটা বলে দিচ্ছি। এই ব্যক্তির উপরে আমি চালক করব। এই ব্যক্তির জেনের সমস্যা ছিল এই রেহেনা বিবির, তার যেন অনেক আশিক জিন্নাত, তারা হলো খ্রিস্টান জিন্নাত ছিল, তাদেরকে সরিয়ে দিয়েছি আমি, এবং তাড়িয়ে দিয়েছি। অনেক বন্দিও হয়ে গিয়েছে, পুরো ক্লিয়ার। তার ওপারেও যদি এখন কোনো জিন্নাত তার মাঝে মাঝে আসা যাওয়া করছে, তার জন্য এখান থেকে আল্লাহওয়ালা জিনেদেরকে আমি নিযুক্ত করব। সঙ্গে মুয়াক্কিল হুজুরে থাকবেন, পুরো কাজ ক্লিয়ার করে দিয়ে আবার চলে আসবেন আল্লাহ পাকের হুকুমে। এই ব্যক্তির পুরো সংসারটা পুরো নাস্তা নাবুদ করে দিচ্ছে এই খ্রিস্টান জাতির কিছু জিনেরা। তারা ওই রেহেনা বিবি এই ব্যক্তির কাছে আসছে এবং আশিক হয়ে আসছে, তার সঙ্গে খারাপ আচরণ করছেন। আর ও স্বামীকে টোটালে দেখতে পাচ্ছে না, যে স্বামী কেড়া না কেড়া, স্বামী আমার সাথে না থাকলে ভালো হয়। আর ও সবসময় একাকী থাকবে, একাকী খাবে, এবং সকালে উঠলেও গায়ে ব্যথা থাকে, রাত্রে খুব স্বপ্ন দেখে, এবং সকালে উঠে দেখে যে সাদা সিরাপের মতন একটা ভাব থাকে তার পুরুষাঙ্গের মধ্যে, এবং সকালে প্রচণ্ড শরীর ব্যথা থাকে, ব্যথা ভাব লাগে, অলসতা আসে। তারপরে চেক করার পরে দেখা গেল তার আশিক জিনের সমস্যা, এবং আশিক জিনের সমস্যা, তারা খুব খাতারনাক জিন, তারা যেতে চায় না। খুব মারধর করার পর তাদেরকে বন্দি করা হয়েছে, এবং আপাতত তারা এখন বন্দি অবস্থায় আছে। এবং সেই ব্যক্তির উপরে ফের এখান থেকে জিন চালান দেওয়া হবে, যাতে করে কোনো দুষ্ট জিন না যেন অবস্থান তার কাছে না যেন করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তদবিরও অলরেডি আমি রেডি করে নিয়ে গেছি। এই তদবিরটা আমি জাগ্রত করার পরে আমি তদবিরটা আমি কাজে লাগাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। কাজ করার জন্য আগে তাহলে আর কাছে আচ্ছা তাহলে বন্দি করে দেওয়া হবে সঙ্গে কিছু নিযুক্ত করে দেবেন, আর ফার্মার সাথে চিনি নিয়ে দেবেন। আল্লাহ পাবেন। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পেয়েছেন আমার তদবিরের কাজটা আমি সম্পূর্ণ করলাম আল্লাহ পাকের মেহেরবানিতে ও দয়াতে। যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা দোয়া করবেন যেন এই রোগীর যেন আল্লাহ সুস্থ রেখে দেয়, তাদের সংসারটা অঢল রাখে, এবং জিন নাতের অত্যাচার থেকে তাদের যেন হেফাজত করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।